টেস্টে দাপুটে পারফরমেন্স বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে ৩৭৮ রানে পিছিয়ে আয়ারল্যান্ড। শততম টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুশফিক। লিটন দাসও পেয়েছেন ম্যাজিক ফিগারের দেখা। দু দলের স্পিনাররাই বল হাতে দেখাচ্ছেন দাপট। ৪৭৬ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। আইরিশরা দিন শেষ করেছে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে। ঢাকা টেস্টের যেটুকু আকর্ষণ তার পুরোটাই মুশফিকুর রহিম। দ্বিতীয় দিন সকালেই যা শেষ। নবম বলে সেঞ্চুরি পূরণ করে ইতিহাসের পাতায় বাংলাদেশ তারকা। আকাশের পানে দুহাত তুলে উদযাপনের শুরু। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ড্রেসিং রুমের দিকে ফিরে তাকালেন। মাটিতে সিজদা দিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি। শততম টেস্টে মাত্র ১১ জন পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক তাদেরই একজন। মিয়াদাদ, ইনজামাম, পন্টিং, স্মিথ, আমলা, রুট, ওয়ার্নারদের পাশে মিস্টার ডিপেন্ডেবল। ত্রয়োদশ সেঞ্চুরিতে বাংলাদেশ সেরাও হয়ে গেলেন মুশফিক। সেঞ্চুরি সংখ্যায় ছুঁয়ে ফেললেন মুমিনুলকে। তামিম, নাজমুল শান্তরা অনেকটা পেছনে। পুরো ইনিংসে ৩টি সেঞ্চুরি পার্টনারশিপ হলেও মুশফিক ছিলেন দুটোই সঙ্গী। প্রথম দিন মুমিনুল আর দ্বিতীয় দিন লিটন দাসকে নিয়ে। লিটনের সাথে সবচেয়ে বেশি সপ্তমবার ১০০ রানের জুটি মুশফিকের। ১০৬ রান করে ড্রেসিং রুমে ফেরার পথে আইরিশ ক্রিকেটাররাও অভিবাদন জানাতে ভোলেননি। মুশফিক ফিরে গেলেও লিটন অব্যাহত রাখেন রানের ধারা। তুলে নেন ৫ম সেঞ্চুরি। মুশফিকের মতো লিটনেরও ১০০তম ম্যাচ, তবে সেটা প্রথম শ্রেণীর ক্রিকেটে। শেষ ভাগে বিপর্যয় না হলে ৫০০ ছাড়াতো বাংলাদেশের ইনিংস। হতে না দেয়ার কারিগর অ্যান্ডি ম্যাকব্রাইন। ৬ উইকেট আইরিশ অফ স্পিনারের। ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের দুটি বাংলাদেশের বিপক্ষে এই মিরপুরে। ৪৭৬ রানের বিশাল বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ব্যাটাররা সামাল দিতে পারেননি বাংলাদেশি স্পিনারদের। নিয়মিত হারিয়েছে উইকেট ৫ শিকারের ৪টি স্পিনারদের। তৃতীয় দিন আরও ভয়ঙ্কর হয়ে অপেক্ষায়, সঙ্গে টেস্টের গতিপথ নির্ধারণেরও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। খবরের পাতায় মুশফিকের ১০০তে ১০০। এই একই দিনে লিটনও খেলেছেন 100 ফার্স্ট ক্লাস ম্যাচ। মুশির মতো নিজের ১০০তম ম্যাচটি শতক করেই রাঙালেন এই ব্যাটার। সিলেট টেস্টে 50 করা লিটন ঢাকা এসে করলেন সেঞ্চুরি, থামলেন ১২৮ রানে। রাওয়ালপিন্ডি টেস্টে শতক করার পর দুইবার 50 করেও পাননি সেঞ্চুরির দেখা। ৯০ করেও আউট হয়েছেন দাস। একটা শতকের তৃষ্ণা যেন ওকে পেয়ে বসেছিল, আর সেটি করলেন মিরপুরে। আইরিশদের বিপক্ষে ৩ দেখায় ১50, ১ সেঞ্চুরি করে স্বস্তির হাসিটাও হাসলেন লিটন দাস। লিটনের এমন ভালো দিনে মন খারাপ বাড়াতে পারে ছোট এক পরিসংখ্যান। ২৪ বার 50 পার করে মাত্র ৫ বার শতক করেছেন লিটন। বাকি ১৯ বার ওর ইনিংস থেমেছে 50 করেই। অর্ধশতকে শতকে রূপান্তর করতে না পারার পরিসংখ্যানটা লিটনকে ভাবিয়ে তোলে কিনা কে জানে। সিলেট টেস্টেও 50 করেই থেমেছিল লিটনের ইনিংস। মিরপুর টেস্টে অবশ্য সেই সুযোগ দেননি ভাগ্যকে। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম টেস্ট সেঞ্চুরি। লিটন শতক করে এদিন পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। বাংলাদেশের ৫ম সর্বোচ্চ টেস্ট রান এখন মিস্টার দাসের। ৩০০০ই টেস্ট রানের ক্লাবে সাকিবের পরে লিটন দাসের অবস্থান। আর একটা শতক করতে পারলে সাকিবকেও পেছনে ফেলবেন শতক করার রেকর্ডে। বাকি দুই ফরম্যাটের থেকে টেস্টেই লিটন বেশি ধারাবাহিক। গড় রান অন্তত তাই বলে। ওয়ানডে টি20তে গড়টা ৩০-এর নিচে হলেও টেস্টে ৩৫ ছুঁই। লাল বলের ক্রিকেটে লিটনের পারফরম্যান্স আশা দেখায় দেশের হয়ে আরও ভালো কিছু করবেন এলকেডি। ১০০ টেস্ট খেলবেন কখনো ভাবেননি মুশফিকুর রহিম। ঢাকা টেস্টে ৯৯ রানের নট আউট থাকার অভিজ্ঞতা ২ দশকের ক্যারিয়ারে অনন্য। বিশেষ সম্মাননের জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট বোর্ড, সতীর্থ এবং সমর্থকদের। অবাক হয়েছেন হামজা চৌধুরীর শুভকামনা দেখে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে 100 টেস্ট। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, তবে কখনো কখনো কেউ কেউ সে স্বপ্ন আর লক্ষ্যটাকেও ছাড়িয়ে যায় শৃঙ্খলা, নিবেদন, প্রচেষ্টায়। একজন মুশফিকুর রহিম যার প্রমাণ। কল্পনাতেও ছিল না ১০০ টেস্ট খেলবেন। তিনি আজ বাংলাদেশের হয়ে রেকর্ড বুকে।
নিজের ১০০তম টেস্ট রাঙিয়েছেন ১০০ রান করে। Still, I am trying to learn because last 20 years I haven't batted for a whole day and 99 I never not out. So that's one of my new experience. So which is I really enjoyed. আন্তর্জাতিক ক্রিকেটে ২ দশকের পথ চলা, তবে মুশফিকের কাছে সবকিছুই সেদিনের কথা। ধূসর হয়ে ওঠা ব্যাগি গ্রিন ক্যাপ এখনো সবচেয়ে প্রিয়। এটা একটা বলতে পারেন যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ক্যাপ পরে খুব রেয়ার আমি ব্যাটিং করি, কারণ হেলমেট পরে ম্যাক্সিমাম সময় ব্যাটিং করা হয়। মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে অনেক কৌতূহলের শেষ নেই। ব্যক্তি মুশফিক কেমন, সফলতার নেপথ্যে কে তার অনুপ্রেরণা? তো আমার দাদা দাদি বোন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই তোমার খেলা দেখার জন্য হলো আমি আরো কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। আমি আসলে একজন বোরিং পার্সন। প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই। আপনি ওয়েদার আই স্কোর 100, ওয়েদার আই স্কোর 0। আমার 11 বছরের মতো হয়েছে সংসার লাইফ, বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা 2014 পর থেকে দেখেন, ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ। সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাঙ্কস হার। সংবাদ সম্মেলনে ঢাকা টেস্টের চেয়ে 22 গজের স্মৃতিচারণ বেশি হয়েছে। টিম বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো মুহূর্ত আর তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন মুশি। বাংলাদেশের হয়ে তো ভাই পরের টেস্ট খেলায় টাফেস্ট মোমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি। আর সুইট মোমেন্ট যদি বলেন, ডেফিনেটলি আমি মনে করি যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি। দেশের হয়ে অনন্য অর্জন, ক্রিকেটার সমর্থকদের ভালোবাসায় সিক্ত মুশফিক। অবাক করেছে হামজা চৌধুরীর শুভকামনা। I was really surprised and happy to see that, and hopefully যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাআল্লাহ definitely I will say him thanks. আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জর্ডান নীলের স্ট্যাম্পের ওপর বলটা আলতো করে লেগ সাইডে ফ্লিক করলেন মুশফিক। রান নেয়ার জন্য দৌড় দিতেই 2 হাত তুলে উদযাপন শুরু করলেন। ১০০তম টেস্টে শতক হাঁকানোর বিশেষ এই ঘটনার পর মুশফিক পেয়েছেন সতীর্থদের ভালোবাসা। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৃষ্টিকর্তার প্রতি। কিন্তু খুশির এই মুহূর্তের আগে হার্টবিট বাড়ার উপলক্ষ এসেছিল এদিন সকালে। ৯৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের প্রথম বল ফেস করতে আসেন মুশফিক। দেখে শুনে ছেড়ে দেন হামফ্রিসের করা বলটা। একটা রানের আশায় যখন দর্শক মনে অপেক্ষা বাড়ছে, তখন মুশফিককেও খানিক নড়বড়ে মনে হয়েছে। ৯১তম ওভারের পঞ্চম বলটা লেগ বিফোরের আবেদন করে আয়ারল্যান্ড। ব্যাটের কানায় লেগে বেঁচে যান মুশফিক। ওই ওভারের শেষ বলটা বেরিয়ে যায় মুশফিকের ব্যাটের কানা ঘেঁষে। অবশেষে ৮ বল লাগিয়ে ১ রান তোলেন মিস্টার ডিপেন্ডেবল। বিশ্বের 11তম ব্যাটার হিসেবে ১০০তম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। এশিয়ার ৩য় ব্যাটার হিসেবে ১০০তম টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি। বসেছেন জাভেদ মিয়াঁদাদ, ইনজামামুল হক, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, জো রুটদের পাশে। এতেই বোঝা যায় মুশফিকুর রহিমের ক্যারিয়ারের ব্যাপ্তি কতটা। মজার ব্যাপার হলো ১০০তম টেস্টের ২ ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিকের সামনেও থাকবে সেই সুযোগ। এদিকে ঢাকা টেস্টের সেঞ্চুরিটা ছিল মুশির ক্যারিয়ারের ১৩ নম্বর সেঞ্চুরি। মুমিনুল হকেরও টেস্টে সেঞ্চুরি ১৩টা, অর্থাৎ যৌথভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম। চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিক আর মুমিনুল দুজনই পাবেন এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হওয়ার সুযোগ। এদিন প্রথম ওভার থেকেই বাঁহাতি স্পিনার হামফ্রিসের বিরুদ্ধে খানিক নড়বড়ে মনে হচ্ছিল মুশফিককে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ওই স্পিনারের বলেই ১০৬ রান করে। ১০০তম টেস্টে সেঞ্চুরি করা খেলোয়াড়দের ছোট্ট লিস্টে ঢুকে পড়েও মুশফিক আউট হয়ে আফসোসে পড়েছেন। আর এতেই এই ব্যাটারের ক্ষুধা প্রকাশ পেয়েছে। মুশফিকুর রহিমের এই ক্ষুধাটা অন্যদের ভেতর ছড়িয়ে গেলেই বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উত্তরোত্তর এগিয়ে যাবে।